রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের উৎপত্তি। কংস শ্রীকৃষ্ণকে মারার জন্য ব্রজের অরিষ্ঠাসুরকে প্রেরণ করে। এই অসুর সখা গোগণদের মধ্যে প্রবেশ করে। নিষ্ঠুর নিন্নাদে গোপীদের প্রাণ ভয়ে সৃষ্টি হয় এবং সকলে হা কৃষ্ণ রক্ষা করো বলে চিৎকার করে। শ্রীকৃষ্ণ বলেন, তোমাদের ভয় নেই। তখনই সেই অসুর শ্রীকৃষ্ণের দিকে ক্রোধে ধাবিত হলে শ্রীকৃষ্ণ তার শৃঙ্গের অগ্রভাগে ধারণ করে তাকে ভূমিতে পতিত করলেন এবং তৎক্ষণাৎ অসুর শ্রীকৃষ্ণের হাতে নিহত হয়ে মুক্তি লাভ করলেন। স্বয়ং নন্দের নন্দন শ্রীকৃষ্ণ যেদিন অরিষ্ঠাসুর বধ করলেন সেদিন রাতে শ্রীকৃষ্ণ ব্রজমঙ্গনের কাছে রাসস্থলীতে রাসলীলার প্রার্থনা করলে গোপীগণ মৃদুমন্দ হাসি দিয়ে বলল, হে বিষাসুর মদন, আমাদের স্পর্শ করবেন না। আজ তুমি বৃষকে হত্যা করে তোমার গোবিন্দ নামে কালিমা লেপন করেছ, অতএব তুমি গোবধ পাপে লিপ্ত হয়েছ। শ্রীকৃষ্ণ বললেন, হে সখীগণ, সে তো বিষ নয়, ছিল এক ভয়ঙ্কর অসুর। গোপীগণ বললেন, শোনো, বিশ্বরূপকে বধ করে ব্রহ্ম শাপ পায়। তাকে বধে ইন্দ্রের ব্রহ্মহত্যা পাপ স্পর্শ করে। ঠিক তেমনি এটাও বিষরূপে ছিল। তোমার গোহত্যা পাপ হলো শ্যাম। গোপীগণের যুক্তিপূর্ণ কথা শুনে গোবিন্দ বললেন, হে প্রিয়ে, তাহলে বলো আমি এখন এই পাপ হতে কিরূপে মুক্ত হতে পারি? গোপীগণ বললেন, হে প্রিয়তম, তুমি যদি ত্রিভুবনের সমস্ত তীর্থে অবগাহন করতে পারো তবেই তুমি সকল পাপ হতে মুক্ত হবে। তখন শ্রীকৃষ্ণ বললেন, আমি এই ব্রজভূমি ত্যাগ করে এখন ত্রিভুবনের তীর্থস্থানের জন্য কোথায় যাব? এখনই আমি সমস্ত ত্রিভুবনের সকল তীর্থকে আহ্বান করে তোমাদের সামনে তাতেই স্নান করব। এই বলে শ্রীকৃষ্ণ ওই স্থানে সজোরে চরণের আঘাত করে সঙ্গে সঙ্গে পাতাল হতে ভগবতী গঙ্গা এবং নিখিল তীর্থ এসে উপস্থিত হল। শ্রীকৃষ্ণ বললেন, তোমরা সকলে আমার কুণ্ডে বিরাজমান হও। শ্রীকৃষ্ণের ডাকে মুহূর্তের মধ্যে সকল তীর্থ ওখানে কুণ্ডের মধ্যে বিরাজমান হল। শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয়ে, দেখো সকল তীর্থ এখানে উপস্থিত হল। গোপীরা বলল, হে শ্যাম, হবে না, তুমি মুখে বলে আমরা বিশ্বাস করব না। সকল তীর্থ যদি মূর্তিমান হয়ে নিজের পরিচয় দেয় তাহলে বিশ্বাস করব আমরা। তখন সকল তীর্থ মূর্তিমান হয়ে নিজেদের পরিচয় দিতে লাগল। আমি লবণ সমুদ্র, আমি ক্ষীর সাগর, আমি অমর দীঘিকা, আমি সোনো নদী, আমি ভাদ্রপণী, আমি পুরস্কার রাজ, আমি প্রয়াগরাজ, আমি গঙ্গা, আমি গোদাবরী, আমি সরজু, আমি সরস্বতী, আমি যমুনা ইত্যাদি বললেন। সকল তীর্থ জল পৃথক পৃথক দর্শন করুন, আমাদের বিশ্বাস করুন। তখন শ্রীকৃষ্ণ সেই তীর্থে স্নান করে পবিত্র হয়ে দাম্ভিকতা প্রকাশ করে বললেন, আমি সকল তীর্থ কুণ্ডে প্রকাশ করলাম। তোমরা কোন তীর্থের কোন দিন স্নান করনি, এই কুণ্ডে স্নান করে সর্ব তীর্থস্থানে মহিমা অর্জন করো। তখন শ্রীমতী বললেন, হে সখীরা, আমরাও এইরকম একটা কুণ্ড বানাবো, তোমরা সকলে মিলে কাজ শুরু করো। স্বামী নিজে আজ্ঞা পেয়ে সখীগণ শ্রীকৃষ্ণ কুণ্ডের পশ্চিমে অরিষ্ঠাসুরের পায়ের আঘাতে এক গহ্বর ছিল। তারা নিজ হাতে তা কুড়ে নরম মাটি দূরে ফেলতে লাগলেন। দেখতে দেখতে এক মনোরম কুণ্ডে পরিণত হল, কিন্তু জল নেই। তা দেখে শ্রী রাধিকাকে বললেন, অতীব সুন্দর কুণ্ড, জল তো নেই, অতএব তোমরা সখীরা সকলে মিলে আমার কুণ্ডে জল এনে এই কুণ্ড পূর্ণ করো। শ্রী রাধা বলল, না, তা কখনো না। তুমি স্নান করাতে এই জল গোহত্যার পাপযুক্ত হলো। আমরা মানসী গঙ্গা থেকে জল আনব, কুণ্ড পূর্ণ করব।
তোমার কুণ্ডের এক বিন্দু জল নেব না। রাধারানী এই কথা শুনে শ্রীকৃষ্ণ মৃদুমন্দ হাসলেন। হাসতে হাসতে সকল তীর্থকে ইঙ্গিত দিলেন। সকল তীর্থ শ্যামকুণ্ডের বাহিরে এসে দিব্য মূর্তি ধারণ করে ভক্তিপূর্ণ বিনয় হয়ে শ্রী বিষভানু নন্দিনীর শ্রীচরণ বিন্দে সিঙ্গারে প্রণাম করে করজোড়ে স্তুতি করতে করতে বললেন, হে দেবী, সকল শাস্ত্র, ব্রহ্মা মহাদেব, এমনকি লক্ষ্মী দেবীও আপনার মহিমা জানেন না। এই মহিমা জানে শুধু শ্যাম। আহা, শ্রীকৃষ্ণ আপনার শ্রী চরণকমল মনোহর সুসজ্জিত করে প্রতিদিন নূপুর পরিধান করে থাকেন এবং আপনার কৃপা কটাক্ষ প্রাপ্তিতে পরিমান্বিত হয়ে শ্যাম নিজেকে ধন্য মনে করে থাকেন। হে দেবী, যদি আপনি আমাদের প্রতি কৃপাপূর্ণ দৃষ্টি করেন তাহলে আমাদের তিঙ্গিত প্রাণে তৃষ্ণা মিটবে। শ্রী রাধিকা বললেন, হই তীর্থগণ, কি তোমাদের অভিলাষ বলো আমাকে। তীর্থগণ বললেন, আমাদের মনের ইচ্ছা, আমরা আপনার কুণ্ডে যাব, এতে আমাদের মনোকামনা সফল হবে। তখন শ্রী বৃন্দাবনেশ্বরী সকল সখীদের সম্মতি নিয়ে প্রাণবল্লভ শ্যামের বদনে নয়ন দিয়ে সকল তীর্থকে বলল, হে তীর্থগণ, আমার কুণ্ডে তোমরা সকলে আগমন করো। শ্রী স্বামিনীজি শ্রীমুখে আজ্ঞা পেয়ে তীর্থগণ মহা আনন্দে উভয় কুণ্ডে মধ্যস্থলে আবরণ সজোরে ভেদ করে নিজেদের জল শ্রী রাধাকুণ্ডে পরিপূর্ণ করে দিলেন। সেই দিন ছিল রাধাষ্টমী তিথি। এখন শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয়তম, জগতে আমার কুণ্ডের থেকে তোমার কুণ্ডের মহিমা সব থেকে বেশি খ্যাতি লাভ করবে এবং আমিও তোমার কুণ্ডে প্রতিদিন স্নান এবং জল বিহার করব। হে রাধে, তুমি যেমন আমার প্রিয়া, ঠিক তেমনই শ্রী রাধার এই কুণ্ডও আমার প্রিয়া। শ্রী রাধা তখন প্রাণনাথের বঞ্চনামৃত শুনে বললেন, হে প্রিয়তম, আমিও সখীদের নিয়ে প্রতিদিন তোমার কুণ্ডে স্নান করব এবং যে ব্যক্তি ভক্তি করে এই কুণ্ডে স্নান করবে ও তীরে বাস করবে তাদের শত বাধা বিঘ্ন বিলাস হবে এবং সেই ব্যক্তি আমার অবশ্যই অত্যন্ত প্রিয় হবে। এইরূপ সেই রাতে শ্রী রাধাকুণ্ড তটে শ্যাম জলধরের সাথে শ্রীমতী রাস সম্পূর্ণ করলেন। আসলে কুণ্ড নয় এই দুটি, সাক্ষাৎ রাধা ও শ্যাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অপকট হয়ে গিয়েছিলেন তখন এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল। চারিদিকে গাছের পাতা শ্যাওলাতে ভর্তি হয়ে গিয়েছিল। কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, তার পুত্র অনিরুদ্ধ, তার পুত্র বজনাভ কুণ্ড দুটির সংস্কার করেন। তার অপ্রকটের পর কুণ্ডদ্বয় লুপ্ত হয়ে যায়। মহাপ্রভু যখন কুণ্ড দুটি খোঁজ করতে থাকেন ওখানে তখন বন জঙ্গল চারপাশে, তখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড নাম ছিল না, ছিল কারি ও গৌর নামে দুটো কুণ্ড। আবার অনেকে ধানক্ষেত বলতো। গ্রামের লোকের সামনে মহাপ্রভু দুই ক্ষেত্রে জলে স্নান করলেন। প্রেমের প্রভু রাধাকুণ্ডের স্তুতি করলেন। পরম করুণাময় গোলকপ্রতি সচ্চিদানন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তার একান্ত আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী তার সকল ভক্ত পর্ষদের শ্রীচরণকমলে নিরন্তর এই প্রার্থনা করি, সকলের জীবন যেন রাধাকৃষ্ণময়তার পূর্ণ হয়ে মঙ্গলময়, কল্যাণময়, ভক্তিময়, আনন্দময় ও সুন্দর হয়ে ওঠে। জয় রাধাকৃষ্ণের জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় গোপাল, শ্রী গুরু জয়।